আসসালামাইকুম, কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম স্পোর্টস অলওয়েজে। আজকে কথা বলবো ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে। যেহেতু এই ফুটবল সিজন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে আর অল্প কয়েকটা ম্যাচ আছে প্রত্যেকটা লিগেরই, তার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির মধ্যে টাইটেল ফাইটটা কিন্তু চলতেছে। তো লাস্ট ম্যাচে আমরা দেখলাম 1-0 জিতে গেছে আর্সেনাল হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে, এবং 37 ম্যাচ শেষে পয়েন্ট গিয়ে দাঁড়ালো 86। লাস্ট ম্যাচ যদি জিততে পারে তাহলে হবে 89। ওদিকে ম্যানচেস্টার সিটির হাতে ম্যাচ বাকি দুইটা। তো তার মধ্যে একটা ম্যাচ ভীষণ ভাইটাল, সেটা হচ্ছে টটেনহাম। এই ম্যাচটা কি হবে কিছুই বলা যায় না। টটেনহাম যথেষ্ট ভালো টিম, যে কোনো টিমের বিরুদ্ধেই তারা জয় তুলে নেওয়ার সামর্থ্য রাখে। তো এই ম্যাচটা যদি ড্র করে 85 পয়েন্টে আছে হচ্ছে ম্যানচেস্টার সিটি। তো ম্যাচ হাতে আছে দুইটা। তো এই ম্যাচটা যদি ম্যানচেস্টার সিটি ড্র করে এবং লাস্টের ম্যাচটা যদি জেতে, তাহলে তারা 4 পয়েন্ট পাবে এবং তাদেরও 89-এ যেয়ে দাঁড়াবে। তাহলে আর্সেনালও যদি 89 পয়েন্ট থাকে এবং ম্যানচেস্টার সিটিরও যদি 89 পয়েন্ট থাকে, তাহলে ইপিএল চ্যাম্পিয়ন হবে কারা? এখানে হচ্ছে কোশ্চেন অনেকেরই মধ্যে আছে যে আসলে তখন চ্যাম্পিয়ন, ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হবে কারা যদি 89 পয়েন্ট দুটো দলই অ্যাচিভ করে। যদি এমনটাই ঘটে, তার মধ্যে ম্যানচেস্টার সিটি যদি একটা ম্যাচ হারে এবং আর্সেনাল যদি পরের ম্যাচটা জিতে যায়, তাহলে নিশ্চিতভাবেই আর্সেনালই ইপিএলের এবারের চ্যাম্পিয়ন। কিন্তু যদি ম্যানচেস্টার সিটি একটা ড্র করে একটা জিতে, তাহলে কি হবে? যদি পয়েন্ট সমান হয়, সেক্ষেত্রে +60 গোল ব্যবধান ছিল আর্সেনালের এবং +58 ছিল। এটা ছিল 36 ম্যাচ শেষে দুই দলেরই অ্যাচিভমেন্ট। তো সেক্ষেত্রে +2 ব্যবধানে আর্সেনাল আগানো ছিল এবং লাস্ট ম্যাচে একটা গোল দিয়ে যখন গোল কনসিড না করে হলো, সেটা +61-এ যেয়ে দাঁড়ালো। তো এখন বিষয় হচ্ছে যে এই গোল ব্যবধানে আর্সেনাল এখনও এগিয়ে আছে। এই গোল ব্যবধানে যদি এগিয়ে থাকতে পারে, পয়েন্ট যদি সেম হয়, তাহলে আর্সেনাল এবারের চ্যাম্পিয়ন। সো গানার্সদের সুযোগ আছে। তো শেষ ম্যাচ পর্যন্ত এই রোমাঞ্চ যাবে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে। লাস্ট ম্যাচেই যে সমাধান হবে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন কারা। ওয়েস্ট হ্যামও ভালো টিম, মানে ইংলিশ প্রিমিয়ার লিগে ছোট টিমও অনেক সময় বড় টিমকে বিট করে দেয়। আর যেহেতু শেষের দিকে টাইটেল নির্ধারণী ম্যাচ, সেহেতু এক্সট্রা চাপ থাকে বড় দলের উপর, যেমন ম্যানচেস্টার সিটির উপরেও থাকবে, আর্সেনালের উপরেও থাকবে। তো আমার মনে হচ্ছে যে দুই দলে অনেক ধারাবাহিকভাবে খেলতেছে। কোন দল যে ফল করবে এটা হচ্ছে আসলে বলা আসলে কঠিন, কারণ গতবার কিন্তু আর্সেনাল প্রায় চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছিল, কিন্তু লাস্টের কিছু ম্যাচ ড্র করে হেরে তারা একদম ছিটকে গেল। প্রায় 8 পয়েন্ট 30 ম্যাচ শেষে গত সিজনে প্রায় 8 পয়েন্টের ব্যবধানে আগানো ছিল আর্সেনাল, সেখান থেকে কিন্তু তারা ফল করছে। তো আমি চাই এবার হচ্ছে আর্সেনাল চ্যাম্পিয়ন হয়ে যাক ইপিএল, কারণ বারবারই ম্যানচেস্টার সিটি জিততেছে। কিন্তু গার্দিওলা, তো নামটা, কোচের নামটা যখন গার্দিওলা, মানে লাস্টের ম্যাচগুলো এত বেশি অ্যাগ্রেসিভ এবং নিখুঁত খেলে, ম্যানচেস্টার সিটিকে লাস্টের গেমগুলোতে বিট করা আসলে অনেক বেশি কঠিন। তারপরেও যে অসম্ভব তা কিন্তু না। টটেনহামের ক্যাপাবিলিটি আছে ম্যানচেস্টার সিটিকে আটকে দেওয়ার। এখন দেখা যাক সেটা কত দূর কী হয়। তো আজকের ইনফরমেশন এই ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়েই ছিল। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই।